তো আজকে আমরা শিখব হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কি শুরুতে আমরা এটা জানবো, তারপর হচ্ছে দুটা কাজ করব যে ইলেকট্রিক ডাইপোলের বহিস্থ কোনো একটা পয়েন্টে পটেনশিয়ালের রাশিমালা কীরকম হবে, আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রাশিমালা কীরকম হবে, এই দুটা জিনিস আমরা আজকে বের করব। তাহলে শুরুতে আমাদের জানতে হবে ইলেকট্রিক ডাইপোল কাকে বলে। তো ইলেকট্রিক ডাইপোল হচ্ছে দুইটা চার্জ যদি খুবই একটা ক্ষুদ্র দূরত্বে রাখা হয় তখন ওই সিস্টেম বা ব্যবস্থাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল। অর্থাৎ ধর আমরা দুটা চার্জ নিলাম, একটা চার্জ হচ্ছে প্লাস কিউ, একটা চার্জ হচ্ছে প্লাস কিউ, আর একটা চার্জ নেব সেটা হচ্ছে মাইনাস কিউ। তবে দুইটা চার্জ হলেই হবে না, চার্জ দুইটার ভ্যালু সমান হতে হবে, কিন্তু মানে চার্জের যে সিগনেচার মানে একটা পজিটিভ হলে আর একটা হবে নেগেটিভ। তাহলে একটা প্লাস কিউ চার্জ নিলাম, আর একটা চার্জ হচ্ছে মাইনাস কিউ, আর একটা চার্জ মাইনাস কিউ। এখানে চার্জের মান কিন্তু সমান, শুধু চার্জের চিহ্নটা আলাদা। এই দুইটার ভিতর ডিস্টেন্স ধরলাম হচ্ছে এল, চার্জ দুটার ভিতরে ডিস্টেন্স হচ্ছে এল, এবং এই দুইটা চার্জের মধ্যবিন্দু ধরলাম হচ্ছে যে এটা হচ্ছে ডাইপোলের কেন্দ্র। তার মানে এই বিন্দুর সাপেক্ষে বহিস্থ যে বিন্দুগুলো আছে সেগুলোকে মাপা হবে। এখন আমাদের কাজ হলো এই যে ডাইপোলটা আছে এটা একটা ডাইপোল কেন, কারণ দুটা চার্জ দুটার মান সমান এবং চিহ্নটা আলাদা, একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, সেটা হচ্ছে এলটা অনেক ক্ষুদ্র। তো এখন এই পুরো ব্যবস্থা বা সিস্টেমকে বলা হবে ডাইপোল। এই দুইটা চার্জ রাখার কারণে কি হবে, এই দুইটা চার্জ থেকে একটা এই চার্জের দরুন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আবার এই চার্জের দরুন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে এখন এই ইলেকট্রিক ফিল্ড ধরলাম, এই যে এত বড় এরিয়াটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এর ভিতরে অন্য যে কোনো চার্জ যদি আমরা রাখি তাহলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। সুতরাং প্রত্যেকটা পয়েন্টেই একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান পাওয়া যাবে, ভ্যালু পাওয়া যাবে, এবং তড়িৎ বিভব বা পটেনশিয়াল তার একটা ভ্যালু থাকবে। এখন এর উপরে আমরা একটা বহিস্থ একটা বিন্দু কনসিডার করলাম, ধরলাম এটা একটা পয়েন্ট, তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা পয়েন্ট পি, এটা হচ্ছে আর কমা থিটা, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে। তার মানে কি, তার মানে হলো এই যে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আর, আর এই কোণটা হলো থিটা। এখন কাজ হচ্ছে দুটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে আমরা বের করব এই পি পয়েন্টে পটেনশিয়ালের মান কত, পটেনশিয়ালের রাশিমালাটা বের করতে হবে। এরপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দুইটার আমরা রেডিয়াল কম্পোনেন্ট বের করব, আর হচ্ছে ট্রান্সভার্স কম্পোনেন্ট, এই দুটো বের করব। এখন প্রথম কাজ হচ্ছে যদি আমরা পটেনশিয়ালটা বের করতে পারি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে এই পটেনশিয়ালটা খুঁজে বের করা। এখন দেখো পটেনশিয়ালের বের করার সূত্র কি জানতাম আমরা, ভি ইকুয়াল টু 1/4πε0 যদি শূন্য মাধ্যমে হয়, তারপরে হচ্ছে একটা চার্জ, যেই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, চার্জ ডিভাইডেড বাই দূরত্বটা আর ধরলাম। তাহলে এখানে খেয়াল করো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমরা তড়িৎ বিভব এটা মাপতে যাচ্ছি। তো এর জন্য ক্ষেত্র সৃষ্টিকারী আধান কয়টা, একটা প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, দুইটা চার্জের জন্যই কিন্তু এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তার মানে প্লাস কিউর জন্য একটা বিভব পাবো পি বিন্দুতে, আবার মাইনাস কিউ চার্জের জন্য একটা বিভব পাবো পি বিন্দুতে। এই দুইটা বিভবের সমষ্টি হবে, যোগফলই হবে এই পি বিন্দুতে নিট বিভব, মানে ডাইপোলের এই পুরো ডাইপোল সিস্টেমটার বিভব হবে। এই হচ্ছে এই দুটা পয়েন্ট, এই দুইটার বিভবের যোগফলের সমান। এখন মাইনাস কিউ থেকে এই রাশিটা যুক্ত করে দিলাম, এরপরে প্লাস কিউ থেকেও এই রাশিটা যুক্ত করে দিলাম। এখন দেখো আমরা প্রথমে বের করব যে প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব কত। এটাকে আমি লিখতে পারি হচ্ছে ভি প্লাস কিউ চার্জের জন্য 1/4πε0, এরপরে হচ্ছে চার্জ, সেটা হচ্ছে কিউ, এবার ডিস্টেন্স। আচ্ছা, প্লাস কিউ চার্জের জন্য ডিস্টেন্সটা ধরে নিব হচ্ছে R1,
আর এই মাইনাস কিউ চার্জের জন্য এই ডিস্টেন্সটাকে ধরবো হচ্ছে R2, এটা হচ্ছে R2। তাহলে এখানে কোন মানটা বসবে, যেহেতু আমরা প্লাস কিউ চার্জ নিছি তাহলে দূরত্ব বসবে কোনটা, R1 ডিভাইডেড R1, এটা একটা। এখন কাজ হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য, তাহলে ঠিক আগের মতোই ভি মাইনাস কিউ সমান 1/4 পাই এপসাইলন নট। এবার চার্জটা বসবে কোনটা, নেগেটিভ চার্জ, অর্থাৎ যেই চার্জের জন্য আমরা বিভবটা মাপতে চাচ্ছি সেই চার্জ মাইনাস কিউ, এই যে মাইনাস কিউ বসাইছি। এরপর হচ্ছে ডিস্টেন্স কত, R2, অর্থাৎ এই চার্জ থেকে যে বিন্দুতে আমরা বিভব মাপবো, এই চার্জ থেকে পি বিন্দুতে বিভব মাপবো, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের নিতে হবে। তাহলে ডিস্টেন্স কত, এটা R2, এখানে বসাবো হচ্ছে R2। এখন এই পুরো ডাইপোলটার জন্য এখন তো আমরা মাপলাম হচ্ছে প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব আর হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব, কিন্তু আমাদের কাছে জানতে চাইছে যে এই পুরো ডাইপোল অর্থাৎ এই পুরো সিস্টেমটার জন্য পি বিন্দুতে বিভব কত। তাহলে পুরো সিস্টেমের জন্য বিভব কি হবে, এই দুইটা বিভবের যোগফলের সমান। তাহলে আমি লিখতে পারি এখানে the resultant potential at point P r, theta due to charge plus q and minus q is, তাহলে v ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে প্লাস কিউ প্লাস ভি মাইনাস কিউ, এই দুটার যোগফলের সমান। তাহলে চলো এই দুটোকে যোগ করে দিই। এখন ভি প্লাস কিউ এর ভ্যালু কি ছিল, এই যে এখান থেকে বসাবো 1/4 পাই এপসাইলন নট, ওপরে ছিল কিউ R1 প্লাস 1/4 পাই এপসাইলন নট, ওপরে ছিল মাইনাস কিউ, নিচে R2। এখান থেকে কিউ আর হচ্ছে 1/4 পাই এপসাইলন নটটা কমন নেওয়া যায়। তাহলে যদি কমন নিই, উপরে থাকবে কিউ, নিচে 4 পাই এপসাইলন নট, এরপরে 1/R1, এই মাইনাসটাকে সামনে নিলাম, এই মাইনাসটাকে এই সামনে নিলাম, তাহলে এখানে একটা মাইনাস, এখানে হবে 1/R2। পরের লাইন কিউ 4 পাই এপসাইলন নট R1 R2, এখানে হবে R2 মাইনাস R1। এখন দেখো ডাইপোল হওয়ার শর্ত ছিল যে এই যে দুইটা চার্জ আছে, চার্জ দুটাকে সমান হতে হবে, চার্জের ভ্যালু দুটো সমান হতে হবে এবং চার্জ দুটাকে বিপরীতধর্মী হতে হবে। দুটার ভ্যালু প্লাস মানে কিউ এবং ভ্যালু দুটো কিন্তু আলাদা, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, মানে চিহ্ন দুটা বিপরীতধর্মী চার্জ, এবং এদের ভিতর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল। তো ডেফিনেশন যদি আমরা দেখি যে অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ এ সিস্টেম অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। ঠিক আছে, এই দুটা চার্জ এখন সেপারেটেড মানে বিভক্ত থাকবে এ স্মল ডিস্টেন্স, তার মানে এই এলটাকে অনেক ক্ষুদ্র হতে হবে, কাছাকাছি থাকতে হবে। তার মানে আমরা বলতে পারি যে এই এলটা আর এর তুলনায় অনেক ক্ষুদ্র, যদিও এখানে চিত্রে এটা মনে হচ্ছে না যে আর এল মনে হচ্ছে যে প্রায় সমান বা মানে খুব বেশি ডিফারেন্ট নাই, কিন্তু বাস্তবে ডাইপোল হতে হলে এই এলটাকে আরও অনেক ক্ষুদ্র হতে হয়। এখানে চিত্রে যেমনটা দেখাইছি এরকমটা হবে না, এলটা অনেক ক্ষুদ্র হবে। তাহলে এল যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে আসলে কি ঘটবে দেখো, যদি এই এল ডিস্টেন্সটা অনেক ক্ষুদ্র হয় তখন কি হবে দেখো, ধরো এল এর ডিস্টেন্সটা এই যে এতটুকু হলো, তখন এই যে এটা একটা ডিস্টেন্স হবে, এটা একটা, তখন আসলে এই R2 R1 এই দুইটা ভ্যালু আর এর সমান হয়ে যাবে যদি এই এলটা অনেক ক্ষুদ্র হয়। আর এল যত বাড়বে তত কিন্তু এই R1 আর R2 এর ভ্যালু আর থেকে ভিন্ন হতে শুরু, মানে আর এর থেকে তখন তফাৎ শুরু হবে। কিন্তু এল যত ক্ষুদ্র হবে তত এই R2 এবং R1 এই ডিস্টেন্স দুটা আর এর কাছাকাছি মানে আর এর সমান হতে থাকবে যত ক্ষুদ্র হবে। দেখো
এটা যদি একদম ক্ষুদ্র হয় তখন কিন্তু এই যে তিনটা ডিস্টেন্সের ভিতর তেমন কোনো পার্থক্যই থাকবে না। কিন্তু আপাতত এখন যেহেতু এল অনেক বড় দেখাচ্ছে, এই R1 আর R2 এর ভিতর কিন্তু ভালো ডিস্টেন্স দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে যদি ইফ এই এলটা অনেক অনেক ক্ষুদ্র হয় আর এর তুলনায়, তাহলে কি ঘটনা ঘটবে, তখন আসলে R1 আর হচ্ছে R2 এই দুইটার ভ্যালু আর এর সমান হবে, অর্থাৎ তিনটা ভ্যালুই সমান হয়ে যাবে। আর তার মানে আমরা এখানে লিখতে পারি যে উপরে কিউ 4πε0, এই যে R1 আর R2 তখন কি লেখা যাবে, দেখো R1 ইন্টু R2 সমান সমান R1 সমান সমান আমরা কি লিখছি এখানে R1 এটা সমান সমান আর লেখা যাচ্ছে। তার মানে এখানে বসাতে পারি আর ডট একইভাবে R2 এর ভ্যালু আর আসবে, তাহলে আর এই দুইটা মিলে আর স্কোয়ার। তার মানে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে R1 ডট R2 এটা সমান কি লেখা যায়, আর স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে আমি আর স্কোয়ার লিখে দিলাম, আর স্কোয়ার। এখন কথা হলো R2 মাইনাস R1 এর ভ্যালু কত আসবে। এখানে খেয়াল করে দেখো যে যদি এই এলটা আর এর তুলনায় অনেক অনেক ক্ষুদ্র হয় তখন এই থিটা এই কোণ আর এই কোণের ভিতর তেমন কোনো পার্থক্যই থাকবে না। তার মানে তখন এই কোণটাও লেখা যাবে থিটা। যদি সত্য কি সত্য, যদি এই আরটা এই এলটা আর এর তুলনায় অনেক ক্ষুদ্র হয়, তার মানে এটাও থিটা লেখা যাবে। এরপরে যদি আমরা একটা কাজ করি যে এই যে R1 এর সমান যদি একটা R1 এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে যদি R2 এর উপর একটা বৃত্তচাপ আঁকি, ধরো যে বৃত্তচাপটা কীরকম আসবে, এই যে এরকম আসবে, তখন কি হবে এই R1 এর ভ্যালু আর এইটুকুর ভ্যালু এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি ধরো এতটুকু ডিস্টেন্স আসলো, এবং আমরা একটা কাজ করলাম উপর থেকে যদি একই সাথে লম্ব টানি তাহলে এই বিন্দুতে যুক্ত হবে, এটা হবে 90 ডিগ্রি। এবং আমরা বলে দিছি যে এই যে এখান থেকে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান, কারণ আমরা এই R1 এর সমান ব্যাসার্ধ নিয়েই একটা বৃত্তচাপ অঙ্কন করছি, যে বৃত্তচাপটা এই বিন্দুতে ছেদ করছে। তার মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স দুইটা সমান। তাহলে এইটুকুকে কি লেখা যাবে, এটুকু লেখা যাবে হচ্ছে R2 মাইনাস R1। এইটুকু ডিস্টেন্স কি হবে, R2 মাইনাস R1। এখন R2 মাইনাস R1 সমান কত লেখা যায়, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এল, আর এই কোণ যেহেতু থিটা, তার মানে এই ডিস্টেন্সটা সমান লেখা যাবে হচ্ছে এল কস থিটা, এল কস থিটা। তাহলে এটা কি লিখতে পারি এখানে এল কস থিটা। তার মানে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স সমান সমান কি লেখা যায় R2 মাইনাস R1। একইভাবে এই ডিস্টেন্সটা সমান সমান এই সমকোণ ত্রিভুজ যদি চিন্তা করি তাহলে এল কস থিটা লেখা যায়। তার মানে R2 মাইনাস R1 সমান সমান লেখা যাবে হচ্ছে এল কস থিটা। তাহলে এখানে লিখতে পারি R2 মাইনাস R1 সমান এল কস থিটা। এখন এই যে R2 মাইনাস R1 এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম এল কস থিটা, তাহলে এল কস থিটা এখানে বসাতে পারি এল কস থিটা। তবে এটা লেখার সত্য কি, লেখার সত্য হচ্ছে এটাই যে যদি এলটা অনেক অনেক ক্ষুদ্র হয় আর এর সাপেক্ষে, আর এর তুলনায় যদি অনেক ক্ষুদ্র হয়। এখন কিন্তু আমাদের ভি এর মান চলে আসে, বিভবের মান। এটাকে একটু সাজে লিখি, কিউ মানে চার্জ, এল হচ্ছে ডাইপোলের মধ্যবর্তী ডিস্টেন্স, আর এখানে কস থিটা থাকবে কস থিটা, নিচে হচ্ছে 4πε0 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন দেখো ডাইপোল ভ্রামক এটা কি ছিল, ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এই ডাইপোল মোমেন্ট যেটা, এটার মান আর দিক দুটাই আছে। ডাইপোল মোমেন্টকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং ডাইপোল মোমেন্টকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ডাইপোল মোমেন্টের মান হচ্ছে ডাইপোলের চার্জ সেটা হচ্ছে কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব তাদের। এবার ডাইপোলের এই যে দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত ধরছি আমরা, দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব ধরছি এল। তার মানে আমরা
এখানে লিখতে পারি ডাইপোল মোমেন্ট সমান সমান কি হবে, কিউ ইন্টু এল। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তা ডাইপোল মোমেন্টের মান হচ্ছে কিউ ইন্টু এল, দিক কোনটা, ডাইরেকশনটা হবে নেগেটিভ চার্জ টু, আচ্ছা সামনে একটা ফ্রম হবে, ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। তো এখানে ডিরেকশন নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু এই ভ্যালুটা নিতে হবে, পি সমান সমান কিউ গুণন এল, ডাইপোল মোমেন্ট। দেখো আমাদের এই যে ভি এর রাশিমালা আমরা যখন বের করতেছি তখন এখানে কিউ ইন্টু এল চলে আসছে, আর এখানে আমরা দেখলাম কিউ ইন্টু এলটা কি, অর্থাৎ চার্জ এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফল যেটা, সেটা হচ্ছে ডাইপোল ভ্রামক পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি এই কিউ এল এর জায়গায় এখানে আমরা পি বসালাম। তাহলে এখানে কি বসাবো, যে পি, এখানে থাকলো কস থিটা, নিচে 4 পাই এপসাইলন নট, আর এখানে 1/r²। এটাই হচ্ছে বিভবের রাশিমালা। অর্থাৎ এখন যদি একটু এটা হচ্ছে ডাইপোলের বহিস্থ কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। একটা কাজ শেষ, এখন আমরা বের করব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা হচ্ছে বিভব, আচ্ছা পটেনশিয়াল। এখন দেখো একটা কাজ করা যায়, এই বিভবের উপর নিচে আমরা একটা আর গুণ দিতে পারি। পি কিন্তু একটা ভেক্টর রাশি, এখানে আমরা শুধু মান নিছি, এখন যদি এখানে এই ভেক্টরটাকে ইনপুট করতে বলে তাহলে আমরা কিভাবে এই রাশিটাকে প্রকাশ করব, তাহলে আমরা উপর নিচ আর গুণ দিতে পারি। এখানে আছে হচ্ছে পি কস থিটা, আর নিচে আছে হলো 4 পাই এপসাইলন নট r²। আমি যদি উপর নিচে একটা আর গুণ দিয়ে দিই, এখানে একটা আর গুণ হবে, এখানে একটা আর গুণ হবে, এবং পি একটা ভেক্টর রাশি, ব্যাসার্ধ আর সেটা একটা ভেক্টর রাশি, এই দুটার ডট গুণফল কি হবে, পি আর কস থিটা। তাহলে এখন খেয়াল করো এখানে পি ইন্টু আর ইন্টু কস থিটা চলে আসছে, তার মানে এই পুরো রাশিটাকে আমরা কি লিখতে পারি, এই যে পি ডট আর, অর্থাৎ ডাইপোল ভ্রামক আর হচ্ছে ব্যাসার্ধ যেটা আছে মানে দূরত্ব ডিস্টেন্স, এই দুটার ডট গুণফল আকারে লেখা যায়। তাহলে এখন আমি লিখতে পারি এখানে যে পি ডট আর 4 পাই এপসাইলন নট r³ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে এই যে বিভবের মান সেটা আমরা বের করছি আগে, এই যে এটা। এখন আমাদের কাজ হবে শুধু যে এটা আমরা কি বের করলাম, এই যে এই ডাইপোলটার বহিস্থ বিন্দুতে একটা বিভবের রাশিমালার মান বের করলাম। এখন শুধু আমাদের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইআর অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্ট কত আর হচ্ছে ট্রান্সভার্স কম্পোনেন্ট কত, এই দুটা বের করতে হবে। এখন দেখো আমরা যেটা জানি যে একটা বিন্দুতে বিভব আর হলো তড়িৎ বিভব আর হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দুইটার ভিতরে সম্পর্ক আমরা যেটা জানি যে ই সমান লেখা যায় কি মাইনাস DDR ভি, এটা লেখা যায়। এখন রেডিয়াল কম্পোনেন্টটা কি হবে আর হচ্ছে ট্রান্সভার্স কম্পোনেন্টটা কি হবে এটা আমরা দেখব। তো রেডিয়াল কম্পোনেন্ট কার রেডিয়াল কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির রেডিয়াল কম্পোনেন্ট রেডিয়াল কম্পোনেন্ট মানে হচ্ছে, আচ্ছা ই থিটা দ্বারা প্রকাশ করা হয়, ই আর দ্বারা প্রকাশ করা হয় নামের মতোই, ই আর আর তো আমরা জানি আর দ্বারা রেডিয়াস ইন্ডিকেট করে। তো ই আর সমান লেখা যায় হচ্ছে মাইনাস ডেল ভি ডেল আর। এখন দেখো এই ই আরটা মানে কি, ই মানে আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো ইলেকট্রিক ফিল্ডের সেই অংশ যেটা রেডিয়াল দিকে মানে যেটা ব্যাসার্ধর দিকে চলে যায়। আর ট্রান্সভার্স কম্পোনেন্ট কি হবে তাহলে, VERAC ট্রান্সভার্স কম্পোনেন্ট, এটাকে ই থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সেই অংশ যেটা এই ব্যাসার্ধর দিকে লম্ব দিকে যায়। তার মানে আমরা এখন বলতে পারি এটার ফর্মুলা হচ্ছে এরকম 1/r ডট ডিভি
ডি, এখানে থাকবে হচ্ছে থিটা। এইটুকুই পার্থক্য। তাহলে আমাদের কাজ কি, ইআর আর ই থিটা এই দুটো খুঁজে বের করা। তো আমাদের এখানে দরকার কি, শুধুমাত্র এই যে বিভবের মানটা লাগবে। বিভবের মান যদি থাকে তাহলে আমরা এটা বের করতে পারবো। বিভবের মানটা আরেকবার এখানে লিখি। বিভবের মানটা অলরেডি আমরা বের করছি। এটা কি, পি কস থিটা, পি কস থিটা 4πε0, নিচে থাকবে আর স্কোয়ার। তাহলে চলো ই আর এর ভ্যালুটা প্রথমে বের করি। রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল কম্পোনেন্ট, সেটা কি ই আর দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান লেখা যায় হচ্ছে মাইনাস বি আর, এটা হচ্ছে আর। তাহলে এখন শুধু ভ্যালুগুলো বসাই দেব। ভি এর ভ্যালু কত ছিল, ভি এর ভ্যালু ছিল হচ্ছে পি কস থিটা, এখানে ছিল আর স্কোয়ার, আর এখানে 4πε0। এখান থেকে আর এর সাপেক্ষে কোনগুলো কনস্ট্যান্ট, পিটা কনস্ট্যান্ট, কস থিটা কনস্ট্যান্ট, আর হচ্ছে 4πε0 কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টগুলোকে আমি বাইরে নিয়ে আসবো, অপারেটরের বাইরে নিয়ে আসবো। তাহলে মাইনাস পি কস থিটা, নিচে থাকবে হচ্ছে 4πε0, আর এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ারকে যদি উপরে নিই তাহলে আর ইনভার্স 2, নিচে হচ্ছে ডি আর। এখন শুধু নর্মালি ডিফারেন্সিয়েট করে দেওয়া, তাহলে কাজ শেষ। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পি কস থিটা নিচে 4πε0 মাইনাস 2 1। তাহলে ফাইনালি কি থাকবে, এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস কনসিডার করলাম, আর এখান থেকে 2 এই 4 এর সাথে কাটা যাবে। তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 2πε0, ওপরে পি কস থিটা, এটা আনচেঞ্জ থাকবে, আর এখানে হবে 1/r³। তাহলে এটাই হচ্ছে ইআর এর ভ্যালু, এটাই হচ্ছে ইআর এর ভ্যালু। এটাকে এখন যদি জিজ্ঞেস করে যে ভেক্টর ফর্মে লেখো, আমরা যেটা জানি, তাহলে ভেক্টর ফর্মে লিখতে হলে কি করতে হবে, উপর নিচে একটা আর গুণ দিতে হবে। তাহলে উপর নিচে যদি আর গুণ দিই তাহলে পি ডট আর কস থিটা, আর নিচে কত আছে 2πε0 r⁴। পরের লাইনে লেখা যায় হচ্ছে পি, যেহেতু একটা এখানে কি পি একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশি, অর্থাৎ এই দুটার ডট গুণফল হচ্ছে পি আর কস থিটা। তাহলে আমি লিখতে পারি পি ডট আর, আর নিচে 2πε0 r⁴। তবে এটা কাজের না, আমাদের এইটুকু বের করলেই এনাফ। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কাজ শেষ। ওকে, এটাকে আমি মার্ক করে দেই। এখন শুধু আরেকটা কাজ, সেটা হচ্ছে ট্রান্সভার্স কম্পোনেন্টটা বের করা। ট্রান্সভার্স কম্পোনেন্ট, ট্রান্সভার্স কম্পোনেন্ট, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, ই থিটা দ্বারা। আর ই থিটার সমান লেখা যায় হচ্ছে -1/r দিয়ে। আগের মতো একদম সিম্পলি ডিফারেন্সিয়েট করে দিলে কাজ শেষ। উপরে থাকবে হচ্ছে পি কস থিটা, নিচে হচ্ছে 4πε0, আর নিচে আর স্কোয়ার। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে কিন্তু থিটা না, এখানে আর না, এখানে থাকবে হচ্ছে থিটা, ডি থিটা, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাও মিশে দিলাম, এখানে থাকবে হচ্ছে থিটা। এখন দেখো থিটার সাপেক্ষে সবগুলো কনস্ট্যান্ট, তার মানে এই কস থিটাটা শুধু ভেরিয়েবল, এটা থাকবে, বাকি সব হলো অপারেটরের বাইরে চলে আসবে। তাহলে -1/r, এটা তো আগে থেকেই আছে, আর নতুন করে অপারেটরের বাইরে চলে আসবে হচ্ছে পি, আর নিচে 4πε0 r²। এবার এখানে থাকবে শুধু cos থিটা -1/, উপরে থাকবে পি, আর নিচে থাকবে হলো 4πε0 আর এর উপরে কিউব।
আর কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? আসে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে একটা মাইনাস সাইন থিটা। এবার এই মাইনাস মাইনাসে প্লাস, তারপর উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে পি সাইন থিটা, নিচে থাকবে হচ্ছে 4πε0 আর কিউব। একইভাবে এটাকেও যদি ভেক্টর ডট গুণফল আকারে লেখো তাহলে কি আসবে? উপর নিচে একটা করে আর গুণ দিব, তাহলে এখানে লেখা যাবে হচ্ছে, ও না, এটা ডট গুণফল আকারে লেখা যাবে না, এটা ক্রস গুণফল আকারে লেখা যাবে। কোনো সমস্যা নাই। আমরা জানি যে পি একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশি, এই দুটো যদি ক্রস গুণ করি এবং তার যদি একটা ভ্যালু নিই আমরা, ক্রস গুণ তো ভেক্টর রাশি প্রকাশ করে, আমরা সেটার মান যদি মান নিই তাহলে কি হবে? পি আর সাইন থিটা। তাহলে এখানে শুধু চেঞ্জ আসবে কোথায়? এই মডুলাসটা নিতে হবে। তাহলে উপর নিচে আমি যদি আর গুণ করে দিই, এখানে ধরো পি আছে, নতুন করে একটা আর গুণ দিলাম সাইন থিটা, আর নিচে হলো 4πε0 আর কিউব, নতুন করে একটা আর। তাহলে এবার কি করা যাবে? এই পুরোটাকে কি লেখা যাবে? এই পুরোটাকে লেখা যাবে হচ্ছে পি ক্রস আর তার মডুলাস। তাহলে এখন বসাই, পি ক্রস আর, এই দুটার হচ্ছে মডুলাস, আর নিচে থাকবে হলো 4πε0 আর টু দি পাওয়ার 4 পি থিটা ট্রান্সভার্স কম্পোনেন্ট। কিন্তু আমাদের দরকার কোনটুকু? দরকার হচ্ছে এই যে এটা, এইটুকু বের করলে কাজ শেষ, এই তিনটা জিনিস। তো এখানেই হচ্ছে ডাইপোলের আলোচনা শেষ। তবে পরীক্ষার খাতায় লেখার জন্য আমি ইংলিশের যে ভাষাগুলো আছে এগুলো কিন্তু লিখে দিইনি, এগুলো একটু তোমরা কালেক্ট করে নিবা।